যারা এখানে এসেছেন তারা ভেতরে ঢুকেছিলেন, তারা অত্যন্ত বিরক্ত। একেবারেই কি দেখতে পেলেন না? বিষয়টা হচ্ছে হলো সবার আগে একটা মিনিমাম শিক্ষা থাকা দরকার, এরকম পার্সোনালিটি আনলে কিভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয় সেইটা আগে গ্রাফ করতে হয়, যে কি কি করণীয় কি কি করণীয় না। সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত, যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত। কি করা যাবে, যা হয় তাই নেটফল আমজনতা টাকা হয়েছে, স্ক্যাম ফুললি স্ক্যাম। টোটাল লোকেরা চারিদিকে ঘিরে ছিল, আমরা একদমই এক ঝলকও দেখতে পাইনি। একটাবার যদি মাঠের চারিদিকে ঘোরাতো তাই সবাই সন্তুষ্ট হতো, সেটাও কিন্তু করেনি একটাবার। একটা ফুটবলে পা দিল না, স্ক্যাম না তো কি এটা? We came all the way from Kerala just to attend this function. So Indigo, all these cancellations are happening, and 10K, 15K flight tickets we have come here, and we have just have 10 minutes of glimpse of him. What is this? Not even a glimpse of him. Almost 20 to 35 people were surrounded him, and we were not able to see. Like the people who were sitting in the stands were not able to see at least even a glimpse of him. Yeah, we came from Kerala. We are a group of 5. Not a single promise. Yes, kept. Not a single promise. Photo doctor is given. Where are the VIPs? এবং আরো যারা বেরোচ্ছেন তারাও কিন্তু একই রকম ভাবে বিরক্ত, যেটা সবাই বলছেন যে তারা এসছিলেন প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে এসছিলেন, কিন্তু তারাই এই মুহূর্তে অনেকটা বিরক্তি নিয়ে বেরিয়ে আসছেন। তাদের কারণ বক্তব্য কোনোভাবেই কিন্তু লিওনেল মেসিকে তারা দেখতে পর্যন্ত পাননি, এমনটাই কিন্তু অভিযোগ। আরও যারা বেরিয়ে এসছেন, আমার সঙ্গে অজয় রয়েছে, তাকে বলবো একটু এগিয়ে আসতে, যে যারা বেরোচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত বিরক্ত। কোনোভাবেই কি মানে দেখতেই কি পেলেন না? কোনোভাবেই দেখা যায়নি, এতগুলো টাকার টিকিট কেটে কোনোভাবেই দেখা যায়নি। একদম আনঅর্গানাইজড প্রশাসন, আনঅর্গানাইজড। 100টার উপর লোক ঘিরে রেখেছে একটা প্লেয়ারকে, এটা কি কোনো অর্গানাইজেশন হলো? 100টার বেশি, কোনো ভ্যালু নেই, তারা ঘিরে আছে। পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে, এটা কি মানে মেসিকে আনার মানে কি হয়? এটা তো নির্লজ্জতা, এটা তো নির্লজ্জতা। যারা ফুটবলের নাম পর্যন্ত জানে না, ফুটবলের ফ জানে না, তারা ওখানে গিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। আমরা টাকা দিয়ে, এতগুলো টাকা দিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আমরা এক ঝলক দেখতে পেয়েছি। 15 মিনিট ছিল, 15 মিনিট ছিল। আমি বলছি যে যদি হচ্ছে আমাদেরকে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়, তো উই ক্যান সি দ্য ওয়ার্ল্ড কাপ, উই ক্যান সি দ্য ওয়ার্ল্ড কাপ। টাকাটা 10,000 টাকা দিয়ে এটুতে বসে যদি মেসি ইজ কামিং ফর অনলি 15 মিনিটস, দ্যাট ইজ অলসো সবাই সারাউন্ড করে রাখছে, মিনিস্টার্স, দ্য জার্নালিস্ট এন্ড এভরিওয়ান। তাহলে লাভটা কি হলো? যিনি হচ্ছে কন্ডাক্ট করছেন তিনি এরকম করে সেলফি তুলছে মেসির সাথে। আরে আমাদেরকে দেখতে দিন। আপনি রড্রিগো ডেপলকে এনেছেন, আপনি লুইস সুয়ারেজকে এনেছেন, যাকে যাকে এনেছেন, একটু মেসির সাথে একটা 4টে রাউন্ড তো মারান। পেনাল্টি শুট আউট ইভেন্ট, ওয়্যার ইজ দ্যাট? নেই, এগুলো নেই। মেসি इज अ there was nothing, और हम लोग इतना दूर से आए, बैंगलोर से इधर आए, but nothing was there. বুঝতেই পারছি যে যারাই এখান থেকে বেরোচ্ছেন তারা প্রত্যেকে অত্যন্ত বিরক্ত। মাঠের ভেতর যেমন এই ঘটনার আঁচ পড়েছে, তেমনই মাঠের বাইরেও আঁচ পড়েছে। লিওনেল মেসি অনেক দিনের প্রতীক্ষা ছিল, অনেক টাকা দিয়ে টিকিট কেটে সবাই এসেছিলেন, কিন্তু যে পরিস্থিতি তৈরি হলো তাতে কিন্তু সবাই অত্যন্ত বিরক্ত। সেটাই হলো না এখানে। অর্থাৎ দর্শকরা তারা রীতিমতো ক্ষুব্ধ। লিওনেল মেসিকে তারা দেখতেই পাননি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে এসে তারা অপেক্ষা করছিলেন মেসিকে দেখবেন বলে, কিন্তু একেবারে উদ্যোক্তাদের বিরুদ্ধে এবং যারা আয়োজক তাদের বিরুদ্ধেই কিন্তু মূলত ক্ষোভ উগড়ে দিচ্ছেন দর্শকরা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।